ছোট সূচনা হয়েছে ৩রা জানুয়ারি। আজ আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আজকে খুব সফলভাবে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী সঞ্জীবা ভট্টাচার্য মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌগত রায়, আমাদের সাংসদ সৌগত রায় মহাশয়, মাননীয় সৌগত রায় মহাশয়। এবার আমাদের প্রোগ্রাম চলছে, মেয়েদের প্রোগ্রাম চলছে, এবং আপনারাই বলবেন প্রোগ্রাম কেমন চলছে। আজকে বিবেকানন্দের জন্মদিনও, আমাদের যুগপুরুষ বিবেকানন্দের জন্মদিন, তার উপরে শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। আর হরিপদ বিশ্বাস মহাশয়, তার কথা কি বলবো, তিনি তো আমাদের নিউ ব্যারাকপুরের প্রাণপুরুষ। তাকে বাদ দিয়ে তো কোনো অনুষ্ঠানই সম্পন্ন হয় না আমাদের। এই তাকে নিয়েই, তাকে প্রমাণ জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, এখনও চলছে। আপনারা দেখুন কেমন প্রোগ্রাম করে আমার মেয়েরা, অনেক খেটে প্রোগ্রামগুলো তৈরি করেছে, আপনারা দেখুন। তারপরে আমাদের দুজন স্টার শিল্পী আছেন, লোপামুদ্রা মিত্র, এরপরে উঠবেন গানে, আপনারা দেখুন কেমন প্রোগ্রাম হয়। জাস্ট আজকে শুরু, এরপর সারা বছর ধরে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান স্কুলে চলবে। এইগুলোর জন্য আমরা ধীরে ধীরে সারা বছর ধরে যে প্রোগ্রাম চলবে এটা আমরা জানাবো। স্কুলের মধ্যে সারা বছর ধরে অনুষ্ঠান উদযাপন হবে। বর্ষব্যাপী অনেক রকম অনুষ্ঠান আছে, যেমন কোনো ভালো পার্সোনালিটিকে এসে স্টুডেন্টদের সেমিনার, আমাদের কোনো সায়েন্স এক্সিবিশন, তারপরে আমাদের বিভিন্ন ডিবেট কম্পিটিশন, বা আমাদের বিভিন্ন স্কাল্পচার, মেয়েদের ড্রয়িং কম্পিটিশন, এগুলো সমস্ত কিছু ধীরে ধীরে অনেক প্রোগ্রাম আছে, ক্রমশ প্রকাশ্য। আপনারা দেখবেন কালীবাড়ি স্কুল কিভাবে সারা বছর হচ্ছে। আপনাদের ৭৫ বছরের শুরু 12 তারিখে জানুয়ারি মাসে করা হচ্ছে। তার কারণ আজকের দিনটি অত্যন্ত পূর্ণ একটি দিন। স্বামী বিবেকানন্দ ১৬৩তম জন্ম দিবস। সেই মানুষটি জন্মেছিলেন ১৮৬৩ সালে। আর আজকে আমরা তাকে স্মরণ করছি, যে মানুষটি বেঁচেছিলেন মাত্র ৩৯ বছর। সেই মানুষটিকে আজও আমরা স্মরণ করছি, আজও তার পথ দেখানো যে কত দূরদর্শিতার পরিচয় ছিল, সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করি। এবং স্কুলে যারা রয়েছে ছাত্রীরা, তারা স্বামীজির পথে চলবে, এটাই আমাদের কামনা এবং প্রার্থনা। তোমরা খুব ভালো করে স্বামীজির জীবন দর্শন সেই সম্পর্কে পড়বে, জানবে এবং সেই মতো চলার চেষ্টা করবে। পড়াশোনা অবশ্যই থাকবে, কিন্তু মানুষের পাশে থাকাটাও একটা কাজ। যখন বড় হবে তখন মাত্র শুধু একাডেমিক কেরিয়ার নয়, সঙ্গে সঙ্গে স্বামীজি যেটা বলে গেছেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সে বুঝে ঈশ্বর। এই নিউ ব্যারাকপুর গার্লস হাই স্কুলের আজকে সূচনা হয়ে গেছে আগে ৩ তারিখে। আজকে ১২ তারিখ স্বামীজির জন্মদিনে এখানের একটা সূচনার আনুষ্ঠানিক সূচনার একটা কর্মসূচি এই স্কুল নিয়েছে। এবং নারী শিক্ষার প্রসারের জন্য স্বামীজির যে কাজ, একজন মানুষ, তিনি ১৮৬৩ সালে জন্মেছিলেন আর মাত্র ৩৯ বছর বয়স। এই বয়সের পরেই তিনি সবাইকে ছেড়ে চলে যান, কিন্তু এই ৩৯ বছরের মধ্যে তিনি যা নারী শিক্ষার প্রসার ঘটিয়েছেন, সেই পথ অনুসরণ করে আমাদের এখানে মহিলাদের শিক্ষার সেই রাস্তাটাকে প্রশস্ত করবার জন্য সবাই মিলে চেষ্টা করছে। এই গার্লস হাই স্কুলের দিদিমণিরা যেভাবে কাজ করে, যেভাবে আমাদের শিক্ষা দপ্তর সবাইকে একত্রিত করে কাজ করে, এটা নিশ্চিতভাবে প্রশংসার যোগ্য। খুব ভালো নানা রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বছরটা ওরা পালন করবে। ৭৫ বছরে তাতে মেয়েরা আরও সমৃদ্ধ হবে, তারা জানবে, বুঝবে, এবং অভিভাবকরাও যে এত নারী শিক্ষার প্রতি তাদের অনুরাগ, এটা কিন্তু বুঝতে হবে যে তারা মেয়েদের পড়তে পাঠান। আর তাতে সরকারের যে প্রচেষ্টা, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সবসময় নারী শিক্ষার কথা বলে কন্যাশ্রীকে বিশ্ববন্দিত করে দিয়েছেন, এগুলো হচ্ছে নিয়ে আসা, আরও শিক্ষার জগতে মেয়েদেরকে নিয়ে আসা, তাদের আসার ক্ষেত্রটাকে বিস্তার করা। সেটা হচ্ছে,
এ বিষয়ে কেউ অস্বীকার করতে পারবে না যে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, সেটা মেয়েরা বহন করে নিয়ে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তারা একটা সম্পূর্ণ নাগরিক হোক, আরও দেশের একজন হোক, দশের একজন হোক, আর বাংলার নক্ষত্র হোক। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।